কথা কম বলেছি আমি। দেখো আমাকে কি চেয়েছে, কত দিন লাগবে, যেটা চেয়েছে সেটা ডান পাশে, আর এর পাশে আরেকটা কি পড়ে আছে, লোক পড়ে আছে। তাহলে আমরা প্রথম লাইন পড়ব, 5 জন লোক সম কথা কম, 5 জন লোক 20 দিনে করতে পারে। তাহলে 5 জন লোক করতে পারছে কত দিনে, 20 দিনে। তাহলে 4 জন লোক কত দিনে করবে, এবার হিসাব করি। এবার যেমন লিখতে হয় লিখি, 5 জন লোক কাজটি করে 20 দিন সমান 20 দিনে। এরপর লিখতে হয় কিসের লাইন, একের লাইন। একজন লোক, আচ্ছা 5 জন লোক, কেউ বলবে না, 5 জন লোক 20 দিনে একটা কাজ করছে। ধরো তুমি আর তোমার 4 জন বন্ধু, ঠিক আছে, মোট 5 জন মিলে একটা কাজ করছে, 20 দিন সময় লাগছে, ঠিক আছে। এইবার এইবার তোমার সব বন্ধুরা চলে গেল, তুমি একা পড়ে থাকো, তাহলে তোমার কাজটা করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? আরিফ, ধরো তোমরা 5 জন বন্ধুরা একটা কাজ করছো, 5 জন মিলে একটা কাজ করছিলে, তোমার সব বন্ধুরা চলে গেল, তাহলে যে কাজটা আছে করছিলে সেই কাজটা করতে তোমার বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বেশি দিন লাগবে। দেখো ঐকিক নিয়মে যখনই হবে বেশি তখন করতে হবে গুণ, আর যখন কম হয়ে যাবে তখন করতে হবে ভাগ। তাহলে আমার একজন বেশি দিন লাগবে, তাহলে আমার বেশি হলে কি গুণ, তার সঙ্গে কোনটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, 20 গুণ 5, এখানে গুণ করে দিতে পারো 100 দিন। এইবার আবার আমরা 1 জন থেকে 4 জন হয়ে গেলাম, তাহলে কাজটা করতে এবার কম সময় লাগবে না বেশি সময় লাগবে? বেশি না কম, ভেবে চিন্তা করো। বেশি না কম, কম সময় লাগবে, কম লাগলে ভাগ করতে হয়। একটু করে গেছে কাটাকুটি করলে না, না কাটাকুটি করলাম না, যেটা সহজ। 100 কে 4 দিয়ে ভাগ, আমি তাহলে কাটাকুটি করলাম কেন? কাটাকুটি করলে মানে কাটাকুটি না করলে কেটে যাবে, কাটবেন না আমি বুঝতে কেটে যাবে বলতে বলতে বল। এইবার করবো আমরা ঐকিক নিয়ম 3 করে। আমাদের ক্লাসে ওরা কি করে করব, কি করে ওটাই বোঝো। দেখো এই অঙ্কগুলো ঐকিক নিয়মে 3 ঘরের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সবাই করবে। হ্যাঁ সবাই, এখানকার 7টা অঙ্ক, কত পৃষ্ঠা? বাড়িকে লাগবে 113, এখানকার যে 7টা অঙ্ক আছে ঐকিক নিয়মের, দাদা স্কুল থেকে অঙ্কের রুটিন দিয়ে দিও। হ্যাঁ সবার ঘটা দরকার, বলো তো। দাদা আমাদের রুটিনটা আবার নেট মধ্যে দিয়ে দাও। দাদা প্রথম পৃষ্ঠা থেকে যে নিয়ে আইবা। হ্যাঁ দাদা আমার মনে আছে, কিছু মনে আছে। প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন থেকে 1 পৃষ্ঠা থেকে 63 পৃষ্ঠা প্র্যাকটিস করতে হবে। না তারপরে বলো তোমার যদি আলাদা কিছু মনে থাকে বলো। তারপরে হচ্ছে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে এটা সব, হ্যাঁ থেকে তারপরে সব। চৌষট্টি। আর দ্বিতীয় থেকে ওইগুলো আমি দেখে ওই 164 পৃষ্ঠা থেকে হচ্ছে 64 পৃষ্ঠা থেকে ওই শোনো, 139 অবধি। যদি না বাড়ি যাবে, 115 অবধি। বাড়ি যাবে ওটা গ্রুপে পাঠিয়ে দাও। একটা খাতায় লিখবে কোন পৃষ্ঠাতে কোন পৃষ্ঠা হবে, ঠিক আছে, যে সেটা ছবি তুলে ঘুরে পাঠিয়ে দেবে, মনে রাখবে যে কোনো একজন। ওর সাথে আবার বিড়ালের ছবি সেট করিস না। ওই অধিক তো কথা বেশি বল। আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আমি একটা কথা বলছি শোনো, এখানে যে 7টা অঙ্ক আছে, হ্যাঁ কত পৃষ্ঠা গো? 213, এই 7টা অঙ্ক আজকে হবে, সবাই করবে, সবাই টুকে নেবে এই 7টা অঙ্ক, আমি 2001 এর আগে দেখেছিলাম। ঠিক আছে, আজকে প্রথম থেকে পর করে এই 3টা দেখাবো, 1টা দেখাবো। এই অঙ্কগুলো সবাই টুকে নেবে। যদি কারোর মনে হয় অঙ্কগুলো অসুবিধা হচ্ছে, অনেকেরই অসুবিধা হবে অঙ্কগুলো, আমি যখন প্রথম করতাম আমার অঙ্ক খুব অসুবিধা হতো, বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, যে করা অঙ্ক দেখবে, দেখে বাড়িতে প্র্যাকটিস করবে। আমি তো আসিনি। আরে আজকে শুরু করব, ও এই তাহলে কি করবে? ও আগের দিন করেছে, দিয়ে এরকম ভাবে কারেন্ট চলে গেছিল, দিয়ে আগের দিন আর হয়নি।
ওই না তোমাকে খালি জিজ্ঞেস করব তুমি 6 এ সেকেন্ড সেমিস্টারে কত পেয়েছিলে? আমাদের সময় এরকম সেমিস্টার হতো না, আমাদের সময় হতো ছোট ছোট ফার্স্ট পরীক্ষা। পেপার সেকেন্ড না, ওটা পেয়েছিলে কত পেয়েছিলে বলো না। আমাদের সময় এতগুলো পরীক্ষা হতো শুনলে মাথা সবাই খারাপ ভাই হয়ে বলে যেত। কত পেয়েছিলে? ওটা না তোমার ভাই বলে তুমি আমাকে আগে একবার বলেনি। 20 তে 6 পেয়েছো। তোমার ভাই একটা ফার্স্টে ফার্স্টে তারপর তারপর থেকে পাস পেয়েছিলাম। তারপরে মার খেয়ে দাদা ঠিক হলো। তার আগে অঙ্ক পারতাম না। তারপরে দাদা এবারে দাদার বাবা বাড়িতে এসে দাদাকে মালিশ করলো। আমি কি বললাম শুনেছো? হ্যাঁ। যে এইখানে যে 7খানা অঙ্ক আছে সবাই করে নেবে ভালো করে। তেল দিয়ে কোথায়? ওটা না তোমার সঙ্গে তো দরকার নেই। স্কুলে দেখো আমা 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 মামা আমার ভাই তো তোমাকে অর্ধেক কাহিনী বলেছে। কি? 20 কে 6 পেয়েছে না, এটা তো অনেকেই জানে। আমি শুনলাম প্রথমবার কালকে। এই তো ও, দাদা তোমার ভাইকে বারবার বলছিলাম যে আমি পড়াবে পিতম দাদাদের বলছে পিঠে পড়াবে পিতম দাদা আমার দাদার মতো 6 পেতে হবে। এবার দাদা এত রাগ উঠে গিয়েছে মাথা, এবার দাদা বাড়ি গিয়ে ফ্যান খুলে নেবে, দাদার মাথায় মারা। দাদা 20 তে 6 ওটা তো প্রথম পড়িনি, আমাদের সময় 6টা করে পরীক্ষা হতো এক বছর। একটা 20 তারপরে আবার 20, তারপরে 30, তারপরে আবার 20, তারপরে 10, তারপরে 50, শেষে গিয়ে 90। এতগুলো পরীক্ষা তো পুরো বছরে। আমি 6 এ পড়তাম তখন, ফার্স্ট পরীক্ষায় 6 পেয়েছিলাম। হলো এখান থেকে সেকেন্ড পরীক্ষায় 19, তাহলে এবার আমার জিততে হবে। এটাই 20 তে 20, এটাই 10 এ 10, এটাই 50 এ 49, আর এটাই 90 এ 85। কত কম 90-এর মধ্যে 85। তুলার অকাত আছে তুলার আমার অকাত নেই বলেই তো বলছি। একটা খারাপ কখনোই সঠিক হতে পারে না। দাদা একটা খারাপ হবেই কোনো একদিন, সবারই হয়। আমার হয়নি আজ পর্যন্ত। ছয়টা হলো কি ফার্স্ট হ্যাঁ? ছয়টা হলো ছয় হয়েছে তার একটা কারণ হচ্ছে অঙ্ক সবই করেছিলাম, এমন না যে অঙ্ক করিনি। ওভার কনফিডেন্স। না, অঙ্ক সব করেছিলাম কিন্তু অঙ্কগুলো ভুল হয়ে গেছে একটু জায়গায়। একটা ভাগ ছিল সেটা ভুল হয়ে গেছিল, তারপরে একটা জায়গায় সরলে যোগ ভুল করে দিয়েছিলাম। এরকম ছোট ছোট ভুলে আমার প্রত্যেকটা অঙ্ক। আর সেই পরীক্ষায় তোমাদের সৌভিক স্যার 20 তে 17 পেয়েছিল। ভালো পেয়েছি। সবাই আমার থেকে বেশি পেয়েছিল, কিন্তু আমি নাম্বার সবথেকে কম পেয়েছিলাম। কিন্তু তবু হ্যাঁ, একই বয়স একসাথে বলবো না আরো বলবো। কিন্তু দাদা 2 দিনে ছোট। কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থেকে কোনোদিন সরে যায় না। হ্যাঁ, কোনোদিন র্যাঙ্ক ফার্স্ট সেকেন্ড থার্ড এর থেকে সরিয়ে নিয়ে আমার। সুদর্শন বলে 2 এর কারণ নাম্বার ভালো ছিল তাই। কি ও না 2 না বলে সেকেন্ড ছিল। 10-এর মধ্যেও ছিল না, ও ছিল ওর রোজ কি ওয়ানে আমি যখন ভর্তি হই তখন আমার রোল ছিল হচ্ছে 30। ঠিক আছে। কারেন্ট আসলে অঙ্ক করাচ্ছি গল্প চিল্লালে বলবো না। এখন তাই হয়ে গেছে, আগে আমাদের সময় রোল চেঞ্জ হতো। ওয়ানে যখন ভর্তি হলাম গিয়ে তখন 30 রোল ছিল। হ্যাঁ, লাইটটা কিচ্ছু দেখা যাচ্ছে না।